ছোট্ট এক দেশ। আপনি যদি মনে করেন ফুটবল শুধু 11 জন মানুষের একটা খেলা, তাহলে আপনি ভুল করছেন। ফুটবল আসলে বিশ্বাসের খেলা, অসম্ভবকে সম্ভব করার গল্প। আচ্ছা বলুন তো, যে দলটা গত 25 বছর ধরে ইউরোপের মাটিতে একটা ম্যাচও জিততে পারেনি, তারা যখন হঠাৎ ইতিহাস বদলে দেয়, তখন তাকে আপনি কি বলবেন? কাকতালীয়, নাকি একটা দুর্দান্ত বিপ্লব? হ্যাঁ, আমি হামজা জামালদের লাল সবুজের বাংলাদেশের কথাই বলছি। ইতালির বুক চিরে জেগে থাকা ছোট্ট এক দেশ, সান মারিনো। সেই চেনা ইউরোপের অচেনা কন্ডিশনে আমাদের ছেলেরা যা করে দেখালো, তা কেবল একটা জয় নয়, ওটা ছিল একটা স্টেটমেন্ট। তপু বর্মনের জোড়া গোলে সান মারিনোকে 2-1 ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ফুটবল দল লিখে ফেলল তাদের ইতিহাসের প্রথম ইউরোপ জয়ের গল্প। কিন্তু এই জয়ের পেছনে আসল ম্যাজিকটা কোথায় ছিল জানেন? সেটা কি নতুন কোচ টমাস ডুলির 4-3-3 ফরমেশন, নাকি অন্য কিছু? চলুন একটু গভীরে যাই। ম্যাচের প্রথম 10 মিনিট কিন্তু মোটেও সহজ ছিল না। অচেনা আবহাওয়া, কনকনে বাতাস আর প্রতিপক্ষের মাঠের চাপ। যে কোনো সাধারণ দল এখানে ভেঙে পড়তে পারত, কিন্তু আমাদের ছেলেরা দমে যায়নি। তারা একটা উপজাতি বা ট্রাইবের মতো খেলেছে, ঠিক যেভাবে প্রবাসীরা দূর পরবাসে সব ব্যস্ততা ভুলে সান মারিনো স্টেডিয়ামকে রূপ দিয়ে ফেলেছিল ঢাকার চেনা কোনো মাঠে। গ্যালারির সেই বাঁধ ভাঙা উল্লাসই ছিল মাঠের খেলোয়াড়দের জ্বালানি। ম্যাচের 19 মিনিটে শেখ মোরসালিনের ডান প্রান্ত থেকে বাড়ানো সেই লম্বা ক্রস আর তপু বর্মনের বাতাসে ভেসে করা সেই নিখুঁত হেড, গোল। বাংলাদেশ এগিয়ে গেল। 31 মিনিটে সান মারিনোর ফরওয়ার্ড নিকোলাস জিয়াকোপেটি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনলো। স্কোর লাইন তখন 1-1। গ্যালারিতে মুহূর্তের জন্য নীরবতা। ঠিক এই জায়গায় একজন সাধারণ মানুষ হলে হাল ছেড়ে দেয়, কিন্তু একজন লিডার বা নেতা কি করে? সে সূচকের অপেক্ষা করে, সে কৌশল বদলায়। দ্বিতীয়ার্ধে কোচ ডুলি একের পর এক 6টি পরিবর্তন আনলেন। জামালের জায়গায় সমিত শোম এলেন। রক্ষণার মাঝ মাঠে নতুন রক্ত সঞ্চালন করা হলো। এটাকেই আমি বলি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। যখন আপনার পুরনো স্ট্র্যাটেজি কাজ করছে না, তখন আপনাকে সাহস করে নতুন পথ বেছে নিতেই হবে। ম্যাচ তখন শেষ 82-র দিকে এগোচ্ছে। 86 মিনিট, স্কোর লাইন তখনও 1-1। সবাই ভাবছে ম্যাচটা ড্র হতে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই এলো সেই মাহেন্দ্র খন। হামজা চৌধুরীর দেওয়া দুর্দান্ত এক ফ্রি কিক প্রতিপক্ষের ডিবক্সে বল ড্রপ খেলো। বিশ্বনাথ ঘোষ শট নিলেন, আর সেখানে বাজ পাখির মতো মাথা ছুঁয়ে নিলেন সেই তপু বর্মন। বল সান মারিনোর জাল কাঁপিয়ে ভেতরে, গোল। জাতীয় দলের জার্সিতে তপুর 8ম গোল বাংলাদেশকে এনে দিল এক ঐতিহাসিক 2-1 ব্যবধানের জয়। এই গল্প থেকে আমরা কি শিখলাম? বাংলাদেশ দল সান মারিনোতে শুধু ফুটবল খেলতে চায়নি, তারা গিয়েছে